নির্বাচনের আবহে পুরো দেশ, ভোটাররা প্রস্তুত তাদের প্রতিনিধি নির্বাচনে। ভোটের আগে রাজধানীর খবর জানবো মোহাম্মদপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রিমন রহমান। রিমন, রোববার তো ভোট গ্রহণ, একদিন আগে ঢাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং জানতে চাই প্রার্থী ভোটাররা কি ভাবছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। শাওন, আসলে আজকে সকাল ৮টায় থেকে কিন্তু এই যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং তারপর কিন্তু সারাদিন কোনো প্রার্থীকে আমরা কোনো কর্মকাণ্ডে দেখতে পাইনি এবং তারা কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি। পাশাপাশি এখানে বিভিন্নভাবে বিভিন্ন কেন্দ্রের কিন্তু আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ আগামীকাল শেষ দিন, সেই তারপরের দিনই হচ্ছে ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু এখানে যত রকম প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলি করার ক্ষেত্রে এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব হতে দেখেছি এবং বিভিন্নভাবে বিজিবি সহ পুলিশের বিভিন্ন টিম কিন্তু মাঠে রয়েছে এবং তারা বিভিন্নভাবে এখানে কাজ করছে এবং যেগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে তারা নিরবচ্ছিন্ন ভোট দান এবং শান্তিপূর্ণভাবে ভোটের যে পরিবেশ তৈরি করা সেই কাজটি তারা করে যাচ্ছেন। এখানে কিন্তু আরেকটি বিষয় বলা দরকার, সেটি হচ্ছে যে ভোটকে কেন্দ্র করে একটি এখানে ঢাকায় যে বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি এবং সেখানে দেখেছি যে মানুষের সমাগম কিন্তু কমে গেছে এবং যানবাহনের সংখ্যাও কম। আজকে রাত থেকে কিন্তু মোটর সাইকেল চলাচলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং আমি আজকে কিন্তু সারাদিনই মোটর সাইকেল চলাচল একটু কম দেখেছি। পাশাপাশি অন্যান্য ব্যক্তিগত যে গাড়ি সেগুলো কম রাস্তায় দেখেছি এবং পাশাপাশি যেগুলো যে বাস রয়েছে সেগুলোও কিন্তু নিয়ন্ত্রিত অবস্থায় চলতে দেখেছি। এর কারণ হচ্ছে ভোটাররা তারা বিভিন্ন স্থানে গিয়েছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঢাকায় যারা ভোটার না তারা বাড়িতে গিয়েছেন এবং তারা ভোট দানের জন্য তারা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন, তারা যেখানে ভোটার সেখানে চলে গিয়েছেন এবং ঢাকার যারা ভোটার তারা হয়তো রয়েছেন, যার কারণে কিন্তু ঢাকায় কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে এবং ফাঁকা হওয়ার কারণে এখানে লোক সমাগম কম দেখা যাচ্ছে। বিভিন্ন কেন্দ্রের আশেপাশে আমি দেখতে পেয়েছি যে উৎসুক কিছু মানুষ রয়েছে, তারা নিরবচ্ছিন্নভাবে ভোট দান সম্পন্ন করতে চান এবং তারা একটি সুষ্ঠু অবাধ ভোটের জন্য তারা অপেক্ষা করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আমি বিভিন্ন সময় দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন এবং একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। প্রার্থীদের আজকে কোথাও চোখে পড়েনি, যার কারণে তাদের কর্মকাণ্ড আজকে ছিল না, যেটি আমরা দেখতে পেয়েছি। পরশুদিন ভোট অর্থাৎ কালকের দিন রয়েছে, যার কারণে এখানে কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।